আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিনভাস ক্রিয়েশন এন্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে আমরা যাচ্ছি হোটেল ডিলাক্সে। খুলনাতে এসেছে এই প্রথম স্মোকি চিজ বল। আর আমি ভিডিওতে অনেকবার দেখেছি স্মোকি চিজ বলটা ট্রাই করছে। তো আমারও যখন এরকম একটা অপরচুনিটি আসলো, হ্যাঁ ট্রাই করা যেতে পারে, তাহলে কেন নয়, আমিও আজকে যাচ্ছি ট্রাই করতে। আমাদের খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, দ্রুতই দিয়ে দিয়েছে। আর হোটেল ডিলাক্স এর ওপেনিং যেহেতু রিসেন্টলি হয়েছে, এখানে এখনো মেনু কার্ড দেওয়া হয়নি, যে কারণে আমি মেনু কার্ডের ছবিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি আগেই বলে রাখছি, আমি কোনো ফুড ব্লগার না, আমি জাস্ট এমনিতেই জানিয়ে রাখছি এই চিজ বলটা কিভাবে তৈরি হয়, এটা কেমন খেতে, শুধুমাত্র তাদের জন্য যারা এখন ট্রাই করে। ভাই, এটা কোন অ্যাঙ্গেল থেকে স্মোকি চিজ বল আমার জানা নেই, না এটা বলের আকৃতির, আর না এখানে চিজ দিয়ে ভরপুর, কোনোটাই না। আপনারা যদি কেউ এটা টেস্টের জন্য খেতে চান, তাহলে ভাই আপনাদের অনেক বড় ভুল হবে। এখানে কোনো স্বাদ নাই, এটা জাস্ট একটা চিপস, আর এই চিপসটা নাইট্রোজেন গ্যাসের ভিতরে চুবিয়ে দেন দেওয়া হয়েছে। যদি ট্রেন্ডের জন্য বা ভিডিও করার জন্য এই জিনিসটা ট্রাই করতে চান তাহলে ঠিক আছে, বাট এখানে কোনো টেস্ট নাই। এর ভিতরে থাকে 5টা চিপস, সরি 5টা স্মোকি চিজ বল, আর এটার দাম নেয় 50 টাকা। এটা মুখের ভিতরে ঢোকার সাথে সাথে মুখটা পুরো ঠান্ডা হয়ে যায়, আর আমার মুখটা একটু জ্বলতেছিল। আর এই জিনিসটা ট্রাই করার পরে ওনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম হোটেলে কি কোনো অফার চলছে, ওনারা বললেন যে না। আমি বললাম যে তাহলে এখানকার বেস্ট ফুডটা কি, বললেন যে ফালুদা। যা যা আছে ওনারা বলছিলেন, তার ভিতর থেকে আমি ডিমের চপ আর 2টা ফালুদা অর্ডার করলাম। ওনাদের ফালুদার মানটা একটু উন্নত করা খুবই প্রয়োজন, কারণ আমি এই অবধি যতগুলো ফালুদা খেয়েছি তার ভিতর থেকে সবচেয়ে বাজে ফালুদা ছিল এটা। অনেক ঢিলা ছিল আর সাবুদানার পরিমাণটা কম ছিল। আইসক্রিম দিয়েছে কিনা বলতে পারছি না, যদি দেয় তাহলেও খুবই সামান্য, এন্ড গলানোটা দিয়েছে, কজ আমি আইসক্রিমের তেমন কোনো ফ্লেভার পাচ্ছিলাম না। কেউ যদি ওখানে যান অবশ্যই ফালুদাটা ট্রাই করবেন না। আর ডিমের চপটা এভারেস্ট চলে মোটামুটি। অনেক লেট হয়ে গেছিল, তাই ভাবলাম এখন ডিনারটা একদম শেষ করেই চলে যাই। এখানে অবশ্যই ডিনারটা পাওয়া যাবে না, তাই আমরা যাচ্ছি দেশি কিচেনে। এটা খুলনার বিখ্যাত একটা রেস্টুরেন্ট, যেখানকার খাবার অলওয়েজ অনেক টেস্ট হয়। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম বিফ বিরিয়ানি এন্ড মাটন বিরিয়ানি। মাশাআল্লাহ বিরিয়ানি গুলো কোয়ালিটি ফুল ছিল এন্ড কোয়ান্টিটি অনেক বেশি ছিল। 2 পিস আলু দেওয়া হয়েছিল এন্ড 2 পিস মাংস দেওয়া হয়েছিল, সাথে দেওয়া হয়েছিল বড়ের চাটনি, আর আমরা নিয়েছিলাম 2টো কোক, সাথে ছিল পার প্লেট একটা করে টিকিয়া। কিন্তু আমি ঘুরে ঘুরে রেস্টুরেন্টে দেখাচ্ছিলাম, আর আমাদের খাবার চলে এসেছে। আমরা জাস্ট অর্ধেকও খেতে পারিনি, পেট ভরে গিয়েছিল, পুরোটুকু পার্সেল করেই নিয়ে চলে এসেছিলাম। ফালুদাটা খাওয়া ঠিক হয়নি, পেটটা ভরে গেছে এন্ড ফালুদা খেয়ে আমার মুখটাও নষ্ট হয়ে গেছে, সরি টু সে। দেশি কিচেনটা কিন্তু খুলনায় নাম করা একটা রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিলের জন্য অপেক্ষা করছিলাম, বিলটা দিয়ে দিলে আমরা পে করে চলে যাব। এই তো আমাদের পার্সেলটাও চলে এসেছে। আর আমার সাথে যিনি এসেছে ইনি হচ্ছেন পিওর কোক লাভার, কোক ছাড়া ওনার চলেই না। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজ এই অবধি, আল্লাহ হাফেজ।